প্রিয় বিয়াস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এই আমাদের একটা নতুন নিউ প্রজেক্ট, এখানে সিঁড়ির কাজটা চলমান। তো একটা সমস্যা হয়ে গেছে এখানে। তো সমস্যাটা হচ্ছে, তো আমরা অনেক মিস্ত্রিরাই এই সমস্যাটার সম্মুখীন হই। তো আপনারা দেখুন, এই যে যেই এসএসের রেলিংটা আপনার বসানো হয়েছে, যে এই যে বাইরে, হ্যাঁ দেখতে পাচ্ছেন, উনি এসএসের কাজটা করতেছে। তো আর এখানে আছে আপনার 4 ইঞ্চি। হ্যাঁ, বিষয়টা হচ্ছে কি, আমি একটু দর্শকদের বুঝিয়ে বলি। কারণ হচ্ছে গিয়ে অনেক সময় দেখা গেছে যে আমরা যখন টাইলস করি এই জায়গাটা, হ্যাঁ সিঁড়িটা টাইলস করি, তখন আপনার এই জায়গার যে গ্যাপটা আছে আপনার, হ্যাঁ টাইলস এরকম খাস কাটতে হয় জায়গায় জায়গায়। হ্যাঁ, এই যে দেখুন এই জায়গাটা, এই জায়গা, এটা পুরো ঠেকে গেছে, এখানে সিঁড়ির সাথে পুরো ঠেকে গেছে। তো মূল কথা হচ্ছে গিয়ে যে এই সমস্যাটা আসলে কী কারণে হয়, হ্যাঁ এই দোষটা আসলে কার, এই জিনিসটা মানে একটু এই যেহেতু আমাদের এই ভাই এই যে রেলিংয়ের কাজটা করছে এখানে, তো ওই ভাইকে একটু জিজ্ঞাসা করলাম যে আসলে ভাই এই সমস্যাটা কী কারণে হয়। তো ওনার ভাই আসলে ওনার মুখেই বলুক যে এই সমস্যাটা কী কারণে হয়, তাহলে নেক্সট টাইমে আমরা যারা টাইলস বসাই তারা এই জিনিসটা বুঝতে পারবো, অথবা রাজমিস্ত্রি যদি কাজ করে এই জিনিসটা বুঝতে পারবে। কারণ যেহেতু শুরুতে এই কাজটা রাজমিস্ত্রি করে থাকে, তাদেরই আমি মনে করি ভুল। হ্যাঁ, তো আলাইন ভাই, তো কিছু আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসলে এই সমস্যাটা কি কারণে হয় ভাই একটু বলেন তো দেখি। কারণ এই সমস্যাটা এই যে যখন আমরা টাইলস বসাই না, এই জায়গাটা কি করে কাটতে হয়, তখন খারাপ দেখা যায়। তো আপনি যেহেতু কাজটা পুরো কমপ্লিট করে ফেলেছেন, তো এখন এই সমস্যাটা কার বিশেষ করে একটু। সমস্যাটা হলো বাপি ভাই, এটা মনে করেন রাজমিস্ত্রির ভুলের কারণে হয়, যাতে আমাদের ফাইতে যেতে হয়। এটা মনে করেন রাজমিস্ত্রির হাইটটা আপনার যেমন স্লোপটা করতে পারে না। হ্যাঁ যেমন ওখানে আছে 2 ইঞ্চি, মাইপে দেখাই দেই। হ্যাঁ, একটু দেখান তো ভাই আমাদের। এখানটা আছে আপনার 2.5 ইঞ্চি আছে। হ্যাঁ হ্যাঁ, আর আপনার এখানে আছে আপনার মোটামুটি 6.5 ইঞ্চি। এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে আপনার 4 ইঞ্চি এখান থেকে মোটামুটি বেশ কম। মানে সেই ধাপ স্টেপে আপনার বেশ কম। 4 ইঞ্চি বেশ কম। হ্যাঁ হ্যাঁ। যেমন 4 ইঞ্চি বেশ কম, আমার এখানে ওই যে 4 ইঞ্চি মতো বেশ কম হয়েছে। এখন আপনার এদিকে যেহেতু আমার কথা হচ্ছে, এখানে একটা ডিজাইন হবে আপনাদের, এখানে ডিজাইন হবে, হ্যাঁ এই ডিজাইন হবে, সেই কারণে ডিজাইনটা মিলাতে হবে আপনার। ডিজাইনটা অবশ্যই মিলাই দেব। যাই হোক নিচে যাই হোক, এটা তো দেখার বিষয় না, কিন্তু ডিজাইন একুরেট না হলে পরে আপনার এই কাজটা অ্যাকোরেট হবে না। তো সেক্ষেত্রে দেখা গেছে আপনার এই সিঁড়ি স্টেপের কারণে আপনার এই জিনিসটা আপনি মিলাতে পারছেন না, এই তো বিষয়টা। হ্যাঁ, তো যাই হোক, যারা নেক্সট টাইমে কাজটি করবেন অবশ্যই খেয়াল রাখবেন যে জানি এই রেলিং মিস্ত্রির সাথে একটু পরামর্শ করে নেবেন, অথবা রেলিং মিস্ত্রি না, সিঁড়ি স্টেপগুলি যদি একমাপে থাকে, হ্যাঁ তাহলে আপনার এই কাজগুলি একুরেট হবে। হ্যাঁ দেখেন, আপনার একটা কাজের ভুলের কারণে সবারই সমস্যা। হ্যাঁ যেহেতু কাজ করছে ওনারও দেখেন, এই যে ভেঙে তারপরে এই ডিজাইনটা মিলানো হচ্ছে, দেখেন এখানে ভেঙে তারপরে মিলানো হচ্ছে। তো আমরা যখন টাইলস বসাবো এখানে, এখানে আমাদের দেখেন টাইলসটা লাগানোর জায়গায় নেই একেবারে, এখানে খাস কাটতে হবে, কেটে এই পর্যন্ত উঠে যাবে, তখন এই কাজটা পুরো খারাপ দেখা যাবে। তো যাই হোক, এই ছিল ভিডিওতে একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম আপনাদের এই ভিডিওতে। যারাই কাজ করেন তো তারা অবশ্যই এই স্টেপগুলি ঠিক রাখার চেষ্টা করবেন, তাহলে কাজটা আপনার সুন্দর হয়। আসলে বিষয়গুলো আমিও সঠিকভাবে বুঝতে পারছি না, যেহেতু উনি বললো যে এটা রাজমিস্ত্রির সমস্যা পুরোটাই, যে সিঁড়ির যে এই ধাপগুলি আছে এগুলি একুরেট নেই, সেই কারণে আমাদের রেলিংটি বসিয়েছি এটা একবারে ধাপের সাথে থেকে গেছে। তো সমস্যাটা আসলে জারি হোক না কেন, যদি আমরা যখন টাইলসের কাজটা করব, তখন প্রত্যেকটা ধাপের স্টেপে আপনার খাস কাটতে হবে। কাটতে গেলে তো আমাদেরও কাজ করতে সমস্যা, আর যে কাজটা নিয়ে হবে আপনার এই কাজটাও দেখতে অসুন্দর লাগবে। হ্যাঁ, তো আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো আমাদের যে আহ, যারা আসলে এই বিষয়গুলি আমিও জানি না আসলে কি কারণে এই সমস্যাটা বেশিরভাগ হয়। যে রেলিং মিস্ত্রি বললো যে রাজমিস্ত্রির সমস্যা, অথবা রাজমিস্ত্রি জিজ্ঞাসা করেছিলাম, সে বললো রেলিং মিস্ত্রির সমস্যা। তো আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো অনেক অভিজ্ঞ ভাইরা দেখে থাকে, তো অবশ্যই তারা কমেন্ট করে জানাবেন যে আসলে এই সমস্যাটা আসলে কার। তো সেই উদ্দেশ্যে আমাদের আজকে ভিডিওটা করা। তো সমস্যাটা জারি হোক না কেন, আমরা যখন কাজ করব, যখন এই খাসটাকে কাটবো, তখন কাজটা দেখতে খুবই বিশ্রী লাগবে, একটু ভালো লাগবে না দেখতে। তো প্রত্যেকটা যদি রেলিং এর খাস কাটতে হয়, তখন ওই কাজটা দেখতে ভালো লাগে না। তো
যাই হোক, যারা আসলে আপনার নতুন বিল্ডিং এর কাজ করাচ্ছেন, অবশ্যই এটা একটু মাথায় রাখবেন যে এই রেলিং এর কাজগুলি অথবা রাজমিস্ত্রি কাজগুলি দুটোটাই মানে একটু যাচাই বাছাই করে কাজ তাদের দিয়ে করাবেন। আমরা যখন টাইলসের কাজ করি তখন আমাদের মোটামুটি 3 হতে 4 ইঞ্চি ওই ধাপের থেকে উঁচু লাগে রেলিং এর যে পাইপটা বসিয়েছে। তখন সেই ক্ষেত্রে কি হয়, তখন আমাদের এই কাজটি কাটা লাগে না, আর কাজটা দেখতে খুব সুন্দর লাগে। তো আজকের মতন এই পর্যন্তই, এই ভিডিওতে বলার চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে খোদা হাফেজ।